এবং মেষ রাশির জাতক জাতিকাদের নভেম্বরে সব থেকে আমার যেটা উল্লেখযোগ্য মনে হয়েছে সেটা হলো গভর্নমেন্ট রিলেটেড ম্যাটারে সাকসেস। ততবার আপনার রিলেশনশিপটা যেন ভেঙে যাচ্ছে বা আপনার উপরে একটা কি বলবো যে নির্ভরশীলতা যেন দিন দিন অনেকের কমে যাচ্ছে। চাকরির জায়গা নিয়ে অশ্বিনীকে অনেক রকম চাপে থাকতে হচ্ছে এবং অনেকে লে অফের একটা ভয়তে আছে। নমস্কার, জয়শ্রী গণেশ, আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মেষ রাশি। মেষ রাশির 2025-এর নভেম্বর মাসের বোনাস রাশিফল নিয়ে আমরা আলোচনা করব এবং আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলি, আমি কিন্তু শুধুমাত্র রাশিফল নয়, আমি নক্ষত্র ফল নিয়েও কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব। মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে আমরা 3টি নক্ষত্রের উপস্থিতি দেখি, ইউজুয়ালি অশ্বিন, বরুণী এবং কৃত্তিকা। এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা ডিটেলসে চর্চা করার আজকে চেষ্টা করব। দেখুন, প্রথমে বলি যে 2025-এর নভেম্বর, আমি আগেও বলেছিলাম, একটা পরিবর্তনের মাস। পরিবর্তনের সাথে সাথে ফলাফলও কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রাপ্তি হবে। এখন প্রশ্ন হলো, মেষ রাশির ক্ষেত্রে তো অনেকগুলো কমপ্লিকেশন। আজকে পঞ্চমে কেতুর অবস্থান, আজকে রাশির দ্বাদশে শনির অবস্থান, ইভেন তাছাড়াও বেশ কিছু কমপ্লিকেশনের জায়গা আমরা দেখেছি। তবে তার মধ্যে কিছু কিছু ভালো খবর আছে। বৃহস্পতির 4th হাউসে থাকা, তার দৃষ্টি আপনার দ্বাদশে শনির উপরে, মঙ্গলের উপরেও আমরা দৃষ্টি পাবো ডেফিনেটলি নভেম্বরে। সো এই ট্রানজিট গুলো কিন্তু আপনার জন্য নেগেটিভ নয়। It's not negative at all. 2025-এর নভেম্বর মেষের জন্য কিন্তু খুব নতুন অপরচুনিটির মাস, নতুন অপরচুনিটিজ, নতুন সুযোগ, নতুন সুবিধার মাস। এখানে আপনার সুবিধাজনক অবস্থা কিন্তু অনেক বেশি এনহ্যান্স করবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা তো দেখলাম যে মেষ রাশি জাতক জাতিকারা এখনো স্টেবল নন। কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল একটা টার্ময়েলের জায়গা রয়েছে। তবে ফাইনালস কিন্তু এ মাসে বেটার, নিঃসন্দেহে বেটার। কারণ প্রথম থেকেই 1 নভেম্বরের পর থেকেই আমরা দেখতে পারবো ভিনাস তিনি স্বক্ষেত্রস্থ হবেন। আপনার জন্মছক সাপেক্ষে বা আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরের অধিপতি যখন স্বক্ষেত্রস্থ হবেন, আপনার ফাইন্যান্সিয়াল জায়গা এমনিতেই কিন্তু পজিটিভ দিকে যায়। যদি বর্তমানে আমি ধরে নিই আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু নেগেটিভ আছে, যদি আমি ধরে নিই যে আপনি ফাইন্যান্সিয়ালি অতটা সাউন্ড নন বর্তমান সময়, তাহলে এটা মাথায় রাখুন, ফাইন্যান্সিয়াল যে স্টেটাস আছে সেটা ডে বাই ডে কিন্তু ডেভেলপ করতে চলেছে। এটা মাথায় রাখুন, ফাইন্যান্সিয়াল টেন্ডেন্সি, ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেক বেটার দিকে যেতে চলেছে। দ্যাটস ফর ভেরি শিওর। ফাইন্যান্সিয়াল উন্নতি আমরা লক্ষ্য করতে পারবো 2025-এ নভেম্বর মাসে। এবং মেষ রাশির অনেকে ভাবছেন নতুন কিছু প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তার জন্য হয়তো একটা হিউজ ইনভেস্টমেন্টও মেষের দরকার। এখন ইনভেস্টমেন্ট করার জন্য কি দরকার? সবার প্রথমে কিছু অর্থ দরকার ইনভেস্টমেন্ট করার জন্য। দ্বিতীয়ত কি দরকার? একটা সাহসও দরকার, আর সঠিক পরিকল্পনা দরকার। এই যে সঠিক পরিকল্পনার অভাব মেষ রাশি জাতক জাতিকারা বারবার পাচ্ছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি পরিকল্পনা নভেম্বরে নিতে পারবেন, করতে পারবেন। কারণ একটা সঠিক পরিকল্পনার অবকাশ মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ট্রানজিট চার্টে দেখতে পাচ্ছি। একটা সঠিক ডিসিশনের অবকাশ মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ট্রানজিট চার্টে লক্ষ্য করতে পাচ্ছি। এবং মেষ রাশির জাতক জাতিকাদের নভেম্বরে সব থেকে আমার যেটা উল্লেখযোগ্য মনে হয়েছে সেটা হলো গভর্নমেন্ট রিলেটেড ম্যাটারে সাকসেস। গভর্নমেন্ট রিলেটেড ম্যাটারে আপনি যথেষ্ট গ্রো করতে পারবেন। মেষের যারা গভর্নমেন্ট জব করেন তাদের গ্রোথ হবে। মেষের যারা
গভর্নমেন্ট রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত, কন্ট্রাকচুয়াল কোনো কাজ করেন, কন্ট্রাক্টে কোনো কাজ করেন, আপনি একজন বিজনেসম্যান, আপনার ক্লায়েন্ট হচ্ছে কোনো একটা গভর্নমেন্ট অর্গানাইজেশনের কোনো একটা বিশেষ দপ্তর, এই ধরনের ম্যাটারগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ লক্ষ্য করতে পারছি। তার মানে এক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের মানে হারার কোনো জায়গা নেই, লসের কোনো জায়গা নেই, আই মিন টু সে নেগেটিভিটির কোনো রকম জায়গা নেই। মেষ গ্রো করবে, আপন শক্তিতে মেষ গ্রো করতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের আমি অবজার্ভ করলাম, জানেন তো, যে রিলেশনশিপটার আপস অ্যান্ড ডাউন অনেকটা বেশি আপনাদের। বারবার আপনি রিলেশনশিপ রিলেটেড বিষয় নিয়ে বিভিন্ন স্ট্রেসের মধ্যে পড়ছেন, বারবার আপনার রিলেশনশিপের জায়গাটা একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দিচ্ছে। আপনি যতবার রিলেশনশিপে এগোতে চাইছেন ততবার আপনার রিলেশনশিপটা যেন ভেঙে যাচ্ছে, বা আপনার উপরে একটা কি বলবো যে নির্ভরশীলতা যেন দিন দিন অনেকের কমে যাচ্ছে। এই যে নির্ভরশীলতা কমে যাচ্ছে, নির্ভরশীলতা করছে না আপনাকে, আপনাকে বিশ্বাস করছে না। আগে যেভাবে জাতক জাতিকারা বা মানুষজন আপনার উপরে ট্রাস্ট রাখতো, আজকে গিয়ে সেই ট্রাস্টের জায়গা কিন্তু অনেকের ক্ষেত্রেই নেই। তাহলে আমি বলি, যাদের এই ট্রাস্ট ইস্যুস, আজকে অনেকের ক্ষেত্রেই আমরা দেখছি, মেষ আমাকে বলছেন আপনারা যে দাদা ট্রাস্ট করছে না অনেকে, তো এই জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। মেষের গ্রহণযোগ্যতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল, এবং আই ক্যান ডেফিনেটলি অ্যাসিওর ইউ যে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, আপনার অ্যাকসেপ্টেন্স বৃদ্ধিপ্রাপ্ত হবে, সফলতার মার্গে আপনি নিজেকে কিন্তু পৌঁছে দিতে পারবেন। নভেম্বর 2026, হ্যাঁ এটা ঠিক যে দেখতে দেখতে আমরা 2025-এর একদম শেষে চলে আসলাম, এবং এর পরেও যে আপনি নিজেকে খুব বেশি স্টেবল করতে পেরেছেন তা নয়। তারপরে একটা টেনশন, একটা ডিস্টারবেন্স, স্টেবিলিটির অভাব, এই বিষয়গুলো মেষকে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট দিচ্ছে। আমি সিম্পলি আপনাকে বলতে চাই, আপনার রাশি যদি মেষ হয়ে থাকে, পর্যায়ক্রমিকভাবে একটা উন্নতির জায়গা আমরা দেখতে পারবো, পর্যায়ক্রমিকভাবে একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পারবো, পর্যায়ক্রমিকভাবে একটা সাকসেস প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারবো, যেটা 2025-এর নভেম্বরে আপনার সাথে সংঘটিত হতে পারে। তবে মাথায় রাখতে হবে, মেষের কিছু গুপ্ত শত্রু, যেটা বাড়িতে, যে শত্রু আপনার সন্তানের ক্ষতি করতে পারে, যে শত্রু আপনার মনের মানুষের ক্ষতি করতে পারে, যে শত্রু শুধুমাত্র কাজে ক্ষতি করে সীমাবদ্ধ কিন্তু থাকবে না। আপনার মনের মানুষ, আপনার সন্তান, আপনার প্রিয় মানুষ, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পারছি। সকল ক্ষেত্রে কিন্তু একটা প্রভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি, বা এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিচ্ছি। তবে কাজের প্রবলেমে যারা চিন্তিত, কাজের প্রবলেমে যারা ভাবিত, চাকরিহীন, বেকারত্বের একটা যন্ত্রণা যে সমস্ত মেষের চলছে, এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে বহু মেষ আছেন, বহু মেষ রাশি জাতক জাতিকারা, তারা গভর্নমেন্ট জবের জন্য কিন্তু পড়ে আছেন। এই যে গভর্নমেন্ট জবের জন্য যারা পড়ে আছেন, গভর্নমেন্ট জব পাওয়ার জন্য যারা মরিয়া হয়ে উঠেছেন, চেষ্টা তো কন্টিনিউ করছেন অনেক বছর ধরে, সম্ভাবনা যে নেই এটা বলবো না, নভেম্বরে কিছুটা পসিবিলিটিস লক্ষ্য করতে পারছি। তবে নভেম্বরে দূর যাত্রাতে সাবধান মেষ। আমি রিপিট করছি, নক্ষত্র অশ্বিনী হোক, ভরণী হোক, কৃত্তিকা হোক, দূর যাত্রা করার ক্ষেত্রে নভেম্বর মাসে আপনাকে বিশেষ সচেতনতা কিন্তু রাখতে হবে। যতটা সম্ভব হয় বিশেষ সচেতনতা রাখার চেষ্টা করুন, এটা কিন্তু দরকার, বা আমি বলবো এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় মেষ রাশির জন্য। মেষ রাশির অনেকেই বাইরে থাকেন, দূরে সেটেল, এবং চলছে, এটা নয় যে চলছে না, সবকিছুই চলছে। নিজেকে আরো বেশি স্টেবল করার আপনি চেষ্টাও করছেন,
কিন্তু দিন শেষে ততটা নিজেকে স্টেবল করতে পারছেন না। এই জায়গাগুলো ধীরে 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 ডেভেলপ হবে বলে আমি অন্তত মনে করছি বা অন্তত এক্সপেক্ট করছি। 3টে নক্ষত্র, অশ্বিনী যাদের দেবগণ, অশ্বিনীর মানসিক চাপ বেশি। অশ্বিনী অনেকটা না মনে নিয়ে নেন, একটা ঘটনা ঘটলো খুব মাইন্ড করে ফেলে অশ্বিনী। এই মাইন্ড করার টেন্ডেন্সি অশ্বিনীর মধ্যে অনেক বেশি। কেউ কিছু বললো, অশ্বিনী কষ্ট পেল, কষ্ট পাওয়ার পরিমাণটা বেশি, বাট হিলিং পাওয়ার এদের প্রচুর। নভেম্বরে অশ্বিনীর আর্থিক ভাগ্য মধ্যম, কিছু টাকা অশ্বিনীর আসবে, তবে প্রচুর কিছু নয়। প্রেমের জায়গাটা অশ্বিনীর বেশ ডিস্টার্বড এই মুহূর্তে, সেটা নভেম্বরে কিন্তু কিছুটা পজিটিভ দিকে যাবে বলে মনে করছি। নভেম্বরে আপনার প্রেম সংক্রান্ত বিষয়ে একটা সাকসেসের স্ট্রং পসিবিলিটিস রয়েছে। অশ্বিনী নক্ষত্রের প্রেমের জায়গাটা ভালো ফলাফল দিতে পারে বা দেবে, তবে সমস্যা হচ্ছে অশ্বিনীর চাকরির স্থান। অনেকেই চাকরি করেন কিন্তু চাকরির জায়গাটা খুব বেশি স্টেবল নয় অশ্বিনী নক্ষত্রে। চাকরির জায়গা নিয়ে অশ্বিনীকে অনেক রকম চাপে থাকতে হচ্ছে এবং অনেকে লে অফের একটা ভয়তে আছে। দেখুন, হঠাৎ পরিবর্তন হতে পারে, মানে চাকরি চেঞ্জের বা চেঞ্জ করার একটা সুযোগ অশ্বিনী পেতে পারে। চাকরি চেঞ্জ করার একটা সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেটা অশ্বিনীর জীবনচক্রে আসবে বলে মনে করছি। এতটুকু অ্যাসিউরিটি অন্তত আমি আপনাকে দিচ্ছি। অশ্বিনীর এমনি দাম্পত্য মধ্যম চলবে, বিবাহের কিছু কিছু যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা হবে। ভরণীর পরিস্থিতি মোর অরলেস এরকমই চলবে। ভরণীর একটা স্ট্রেসের জায়গা আছে, যে স্ট্রেস আপনার আসছে পারিবারিক জীবনের জন্য, এবং ভরণীর সব থেকে সমস্যা হচ্ছে অপাত্রে শুধু বিশ্বাস নয়, অপাত্রে দান। এই অপাত্রে দান করার টেন্ডেন্সিটাকে কিন্তু কমাতে হয়। আপনি দান করুন, কেন করবেন না, কিন্তু অপাত্রে দান, অপাত্রে বিশ্বাস ভরণীর খুব বেশি। কোন দিক থেকে দেখবেন ভরণীর যে প্রচুর রেসপন্স পাচ্ছেন, প্রচুর গ্রোথ পাচ্ছেন তা নয়, তবে এটা নয় যে সব দিক থেকে আপনি খারাপ আছেন, সেটা একদমই নয়। হ্যাঁ, রেসপন্সে অসুবিধা আছে, ডিস্টারবেন্স কম হোক বেশি হোক আমরা ভরণীর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই যে ভরণী কিছু বেটার ফলাফল করবেন। 100% দিলাম আপনাকে যে ভরণীর বেটারমেন্ট হবে ধীরে ধীরে, স্লোলি। নতুন জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে ভরণীকে কিন্তু সচেতনতাই রাখতে হবে, বিকজ এখানে অনেক বেশি তাড়াহুড়ো করলেও প্রবলেম, একেবারে তাড়াহুড়ো না করলেও কিন্তু প্রবলেম। কারণ এটা একটু চেষ্টা করুন যাতে ভরণী ম্যানেজ করতে পারে, ম্যানেজমেন্টটা যাতে প্রপার হয় তার একটা চেষ্টা প্রচেষ্টা ভরণীকে করতে হবে। ম্যানেজমেন্ট প্রপার না হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট যে ভরণী একটা চেষ্টা প্রচেষ্টা করুন যাতে নিজেকে স্টেবল করতে পারেন বা নিজের স্টেবল জায়গাটা তৈরি হতে পারে। এতটা অ্যাসিউরিটি আমি ভরণীকে দিচ্ছি যে যদি নিজেকে স্টেবল করার চেষ্টায় থাকতে পারেন, দিন শেষে কিন্তু নিজেকে প্রকৃত অর্থে স্টেবল করতে পারবেন। ভরণী নক্ষত্র সম্ভাবনা প্রবল। আর ভরণীর কিছু ভুল বোঝাবুঝি অলরেডি তৈরি হয়েছে, সেটা বন্ধুদের সাথে, এটাকে ম্যানেজ করতে হবে। রিলেটিভস থেকে শত্রুতা আর নতুন করে আসার নেই। কৃত্তিকার শত্রু এ মাসেও কিন্তু স্ট্রং থাকছে। কৃত্তিকা তর্ক বিতর্কে বেশি যাওয়ার দরকার নেই। হ্যাঁ, বেশি ঝামেলা, বেশি তর্ক বিতর্ক, বেশি অশান্তির মধ্যে গিয়ে কৃত্তিকা প্রচুর বিপদের মধ্যে পড়তে পারেন। সো এটা একটু ম্যানেজ করতে হবে কৃত্তিকাকে। কৃত্তিকা নক্ষত্রের চাকরির জায়গাটা ভালো, সরকারি চাকরি রিলেটেড বিষয়ে কৃত্তিকা যেমন অগ্রগতি করতে পারবেন, বেসরকারি চাকরিতেও কৃত্তিকার সময়টা ভালো। কৃত্তিকার সেলফ প্রফেশনটা ভালো হবে। হ্যাঁ, সেলফ প্রফেশনও ভালো হবে, সেল প্রফেশনও ভালো হবে। দুটো প্রফেশনেই কৃত্তিকার একটা পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি।
কৃত্তিকা নক্ষত্রের সন্তান নিয়ে একটা চাপ আছে, সেই জায়গাটা একটু ম্যানেজ করে চলুন। বিশেষ করে অনেকের কনসিভ হওয়া নিয়ে একটা স্ট্রেস আসছে দীর্ঘদিন ধরে। এই যে স্ট্রেস আসছে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টাটা করতে হবে দিন শেষে, সেটা করুন। আর কৃত্তিকা নক্ষত্র আমি একটা কথাই বলবো, ট্রাস্ট করুন বুঝে শুনে, ইনভেস্টমেন্ট করুন বুঝে শুনে। লাস্ট কথাটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে, প্রেম করুন বুঝে শুনে। আপনি তো জানেন আপনি কেমন, তাহলে এমন মানুষের সাথেই চলাফেরা করুন যে আপনার মতো, বা যার সাথে আপনি সারা জীবন কন্টিনিউ করতে পারবেন। কম্প্রোমাইজ করে পরবর্তীকালে সমস্যা হতে পারে। বহু কৃত্তিকা এখন এটাই ফেস করছেন যে কেন কম্প্রোমাইজ করতে গেলাম। কম্প্রোমাইজ করে যদি এতটাই জটিলতা আসে, প্রথম থেকে কম্প্রোমাইজ না করাই ভালো ছিল। সো রিলেশনশিপের টক্সিসিটি নিয়ে একটু কৃত্তিকাকে কিন্তু ভাবতে হবে। নক্ষত্র ভিত্তিক আলোচনা করলাম আজকের অনুষ্ঠানে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। জয় শ্রী গণেশ।